হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। প্রত্যেকটা মানুষেরই খুব আকর্ষণীয় এবং পছন্দের খেলা এই গ্রামের নৌকা বাইচ। মানিকগঞ্জ জেলায় ঘিওর থানার জাবরা এলাকায় অনুষ্ঠিত হওয়া এই নৌকা বাইচটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন তাহলে পুরোটা ঘুরে দেখি। প্রায় 40 বছর পর অনুষ্ঠিত হয়েছে জাবরার নদীতে এই নৌকা বাইচ। আর এই নৌকা বাইচকে ঘিরে উৎসব আর মেলার কোনো কমতিই যেন নেই এই নদীর পাড়ে। আর নদীতে সারি সারি নৌকাগুলো সেজেছে তার নিজ নিজ রূপে। এ যেন ভারী সুন্দর এক দৃশ্য। এত এত খাবারের দোকান আর এই রং বেরঙের সারিবদ্ধ নৌকা যেন নদীর পাড়ের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে দিয়েছে। হরেক রকমের টকঝাল মিষ্টি খাবার দেখে জিভে যেন জল চলে আসে। এত খাবারের ভেতর কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একটু একটু করে সবই খেয়ে দেখি। এত সব খাবারের ভেতর রয়েছে চা প্রেমীদের জন্য চা, দুধ চা, রং চা। যে যেমন চা খায় তাদের জন্য রয়েছে স্পেশাল সব চায়ের দোকান। নদী মানে স্রোতের মতো চলা, স্মৃতির মতো বয়ে চলা এক শুদ্ধ অনুভব। বাংলার সংস্কৃতিতে নদীর অবস্থান অতি গুরুত্বপূর্ণ। কখনো তা প্রেমের প্রতীক, কখনো বিচ্ছেদের ব্যথা, কখনো বা শুধুই নিঃশব্দ সঙ্গী। নদীকে ঘিরে আছে অগণিত গল্প, ছায়া আর জীবনের এক অদ্ভুত টানাপোড়েন। আনন্দ আর উল্লাসে ভরে উঠেছে নদীর পাড়। নৌকা বাইচ শুরু হওয়ার আগে চলছে তাদের প্রিপারেশন। নৌকা বাইচ একটি জনপ্রিয় খেলা। বাইচ প্রতিযোগিতায় ব্যবহৃত নৌকাগুলোর জন্য অনেক সুন্দর নাম ব্যবহার করা হয়, যেমন পঙ্খিরাজ, ঝড়ের পাখি, দীপ্তরাজ, সোনার তরী ইত্যাদি। এই নামগুলো নৌকার আকার, সৌন্দর্য ও দ্রুত গতিকে নির্দেশ করে, যা দর্শকদের মধ্যে উৎসাহ যোগায় আর খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। নৌকা বাইচের সঠিক উৎপত্তি অজানা, তবে এর প্রচলন মধ্যযুগের মুসলমান নবাব ও ভূস্বামীদের দ্বারা শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।
এটি বাংলার একটি জনপ্রিয় লোকসংস্কৃতি ও খেলা। 22 শব্দটি থেকেই অনুমান করা হয় মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার ও ভূস্বামীদের নৌবাহিনী থেকেই এই প্রতিযোগিতামূলক খেলার প্রচলন শুরু হয়েছিল। নদীর মাঝে ভাসমান খাবারের দোকান দেখতে ভারী মজা লাগছিল। কি সুন্দর খাবার নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছে ওনারা। হরেক রকমের সাজ পোশাকে নদী যেন অন্য রূপে, বিভিন্ন ধরনের সাজ সেজে নদী দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইখানকার লোকজন, মানুষকে আনন্দ দেবার জন্য। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জাবরান নদীতে নৌকা বাইচ। সামনেই দেখা যাচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে সারিবদ্ধভাবে বাইচের নৌকা। এ যেন অপূর্ব দৃশ্য। নদী কখনো ক্লান্ত হয় না, আমরাই তার বয়ে চলা বুঝি না। নদী তার আপন রাগে আপন রঙে চলে যায় দূর অজানায়। হাজারো মানুষের ঢল আজ জাবরা কালীগঙ্গা নদীর পাড়ে। নদীর স্রোতের সাথে মানুষের জীবনের অনেক মিল রয়েছে, কখনো মৃদু, কখনো প্রবল, আবার কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু থেমে যায় না কখনো। নৌকা বাইচ হলো নদীতে নৌকা চালানোর প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্য আমোদ প্রমোদমূলক প্রতিযোগিতাকে বোঝায়। একদল মাঝি নিয়ে কয়েকটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা চালনা প্রতিযোগিতাই হলো নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ বাংলাদেশের নৌকা বাইচ। এক সময় এই দেশে যোগাযোগ ছিল নদীকেন্দ্রিক, আর বাহন ছিল নৌকা। বাংলাদেশে বর্ষাকালে এই খেলা একটি আনন্দ উৎসবে রূপ নেয়।
নৌকা বাইসে বিভিন্ন ধরনের নৌকা ব্যবহার করা হয়, তবে দ্রুত গতির সরু ও লম্বা ছিপ জাতীয় নৌকা টাঙ্গাইল ও পাবনা জেলার বেশি দেখা যায়। নৌকা বাইচ শুধু একটি খেলা নয়, এটি বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এক বা একাধিক দলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দলের এক দল করে মাঝি থাকে। মাঝিরা কেবল দাঁড় টানেন না, তারা তাদের নৌকাকে দ্রুত ও নিপুণভাবে চালনা করে প্রতিপক্ষকে হারাতে চেষ্টা করেন, যা তাদের সাহস ও দক্ষতা প্রকাশ করে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছরই এই ধরনের নৌকা বাইচের আয়োজন করা উচিত। সো ভিউয়ার্স, আজকে আমার এই নৌকা বাইচের ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।